গুড মর্নিং। আর শুধু গুড মর্নিং নয়, গুড সানডে মর্নিং। আজ রবিবার সকাল, বেরিয়ে পড়েছি লন্ডনের রাস্তায়। রবিবারের দিন লন্ডনের আমেজই আলাদা। তাই এসে পড়েছি লন্ডন ব্রিজে। আর লন্ডন ব্রিজ থেকে নামলেই বড় মার্কেট। এটা লন্ডনের সবচেয়ে বড় আর পুরনো মার্কেট, প্রায় 800 বছরের পুরনো মার্কেট। তবে 1756 সালে এটা সংস্কার করে আবার খোলা হয়। রিটেল আর হোলসেল দুরকম বাজার এখানে আছে। হ্যারি পটারের গল্পেও উল্লেখ আছে এই বড় মার্কেটের। এটাতে লোকাল লোকেরাও যেরকম আসেন, ট্যুরিস্ট আর ট্রাভেলারদের ভিড়ও চোখে পড়ার মতো। স্ট্রিট ফুডের প্রচুর আয়োজন, দোকানও প্রচুর রয়েছে। আর এই স্ট্রিট ফুডের হকার আর ট্রাভেলারদের বেচা কেনায় সরগরম হয়ে থাকে এই মার্কেট। তবে এই সুন্দর পরিবেশে কিছু কিনে খাওয়ার লোভ সামলানো দায়। এখানকার মাস্ট ট্রাই ফুডের মধ্যে রয়েছে বিখ্যাত সসেজ রোল, ব্যাগেল, পাস্তা, ফিশ অ্যান্ড চিপস, মিট রোস্ট, অয়েস্টার আর ডেজার্টের সম্ভারও বিশাল। এছাড়া প্রচুর বিদেশি খাবারেরও আয়োজন রয়েছে। তবে আমার সাজেশন, যে ফুডটা দেখতে সুন্দর সেটা আগে কিনবেন আর খাবার সময় সেলফি নেবেন। উঠে পড়েছি আবার দোতলা বাসে। এবার যাব সেন্ট পলস ক্যাথিড্রাল। লন্ডনের সবচেয়ে বড় চার্চ এটা, বেশ উঁচু চার্চ। স্টানিং আর্কিটেকচার, ডোমেও ওঠা যায়, দেখবো চেষ্টা করে। 24 পাউন্ড, মোটামুটি 2500 টাকা। 66 বছর বয়স বলে $3.5 রিবেট পেয়েছে। 65-র ওপরে এলে 20.5। সব চার্চেরই মোটামুটি গঠনশৈলী একই রকম। চার্চের মধ্যেও দেখুন বাচ্চাদের যেমন একটা অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে। হাউ মেনি স্টেপস? 528. Oh, good, great. That's a get. 528টা সিঁড়ি আছে। চওড়া সিঁড়ি, আশা করি উঠতে অসুবিধা হবে না। ঘড়িতে স্টপ ওয়াচ চালিয়ে রেখেছি। প্রত্যেক 1 মিনিট অন্তর 30 সেকেন্ড করে বিরতি। এবারে আরো সরু সিঁড়ি। এর মধ্যে আছে একটা স্টোন গ্যালারি। তবে দুটো হাইট আছে, মাঝখানে একটা ব্রেক নেওয়া যায়। এবারে গোল্ডেন গ্যালারি ফর দ্য ওল্ডার পিপল। 528 সিঁড়ি আমি উঠে পড়েছি। এবার দেখি কত মিনিটে উঠেছি। আরও মনে করুন 20 সেকেন্ড আগে উঠেছি। 14 মিনিটে 528 ভাগ করলে কত দাম। এই ফাঁকে বলি, আমার হাইয়েস্ট অ্যাচিভমেন্ট 800 সিঁড়ি ওঠা। এটা মন্টিনেগ্রোর রাজধানী কোতোরে এরকম একটা চার্চ আছে। প্রায় 350 বছরের পুরনো এই চার্চ।
এখন এসেছি হাইড পার্কে। এখানে হপ অ্যান্ড হপ অফ বাসের স্টপ আছে। এটা শুধু লন্ডনের নয়, পৃথিবীর একটা বিখ্যাত পার্ক। প্রায় 400 বছরের দীর্ঘ ইতিহাসের সঙ্গে ওয়েস্টমিনিস্টার আর রাজাদের সম্বন্ধ রয়েছে এই পার্কের সঙ্গে। শুধু রাজা নয়, প্রজাদেরও বাক স্বাধীনতার জায়গা এটা। ভারী সুন্দর ল্যান্ডস্কেপ করা এই গার্ডেন প্রায় 350 একর জমির ওপর গড়ে উঠেছে। এটা শহরের একটা গ্রিন স্পেসের মধ্যে সবচেয়ে বড় পার্ক। আর আশেপাশে রয়েছে বাকিংহাম প্যালেস, কেনসিংটন গার্ডেন, গ্রিন পার্ক ইত্যাদি বিভিন্ন ট্যুরিস্ট অ্যাট্রাকশন। সকাল 5টা থেকে রাত 12টা অবধি খোলা থাকে এই পার্ক। কোনো প্রবেশ মূল্য লাগে না, তবে বিকেলের পর থেকে বেশ ভিড় হয়। তিন হাজারেরও বেশি গাছের মধ্যে রয়েছে একটা সুন্দর লেক, আর বোটিং আর সুইমিং এরও ব্যবস্থা রয়েছে লেকে। লেকের জলকে প্রাণবন্ত করে তুলেছে হাঁস আর রাজহাঁস। কি খবর? ভয় ডর নেই তোমাদের? সারাদিন ঘোরাঘুরির পর এই পার্ক আপনাকে বিশ্রাম দেবে। আর ভাগ্য যদি ভালো থাকে তাহলে মিউজিক্যাল পারফরমেন্স বা ড্যান্স পারফরমেন্স দেখতে পেতে পারেন, কারণ বিভিন্ন পারফরমেন্সের জন্যে হাইড পার্ক একটা বিখ্যাত জায়গা এবং নামি দামি শিল্পীরা এখানে পারফর্ম করে থাকেন। সাইক্লিং আর জগিং করার ভারী সুন্দর জায়গা। What's your name, boss? Jimmy. My name is Jimmy. Hi, Jimmy. It's Paul. I'm a geezer. I'm Paul. This is Scott and Callum. Hi, Scott. hello. Callum. Hello. Yeah. How are you? Good, man. I thought something is going on. So Jimmy said it is a concert. Right, stop being a pervert now. Okay, I'll take a round and join the No, I'm concert. joking, mate. Nice to meet you. Thank you Take very care. much. Bye. Have a nice day. Yeah, you- এই বুঝতে পারছেন প্রচন্ড ভিড়। এসছি একটা বাজারে, এর নাম ক্যাম্পডন মার্কেট। খুব পপুলার মার্কেট। আজ একটা কনসার্ট আছে। ওই ছেলেগুলোই বললো আমাকে, আমি বললাম ভাই এত ভিড় কেন? বললো যে কনসার্ট আছে। মজায় এখন আগে আমরা বহুদিন আগে তাইওয়ানে প্রথম বাবুল খেয়েছিলাম, এখন কলকাতাতেও পাওয়া যায় বাবল টি। হ্যালো, Hey. হাউ আর ইউ? You on live? Yeah, live. Hello, what's your name? What's your name? Okay, no name. Fish and chips আছে, তবে সেটা সবাইকার ভালো লাগবে কিনা, কারণ ফিশ অ্যান্ড চিপসে মশলা মারকে হবে না। হালদারের টুমুল, এটা হচ্ছে ক্যাম্পডন লক, আমরা যাকে বলি স্লুইস গেট। ফুড মার্কেট, ফুড স্ট্রিট ফুড রাইডার, স্ট্রিট ফুড। চলুন দেখা যাক কি স্ট্রিট ফুড আছে। পর্বটার নাম পথে ঘাটে, তো সুতরাং একটু ঘাট তো দরকার। ঘাটে গেছি, উড়োজাহাজ ঘাটে গেছি, লন্ডনে ফেরি ঘাটে গেছি। তো এটা হলো ক্যানেল ঘাট, খালের ঘাট। ক্যাম্পডন মার্কেটের একদম এক প্রান্তে রয়েছে একটা কানাল। এই কানালকে লিটল ভেনিস বলা হয়, আর এই কানালে বোট ট্রিপ করা একটা দারুণ অভিজ্ঞতা। আমিও একটা বোট ট্রিপে উঠে পড়েছি। এই কানাল দিয়ে লন্ডন শহরের পুরনো এরিয়ার মধ্যে ঘুরে বেড়াবো। তো এই এরিয়াটা বেশ পুরনো এরিয়া, এবং দেখেই বুঝতে পারছেন যে এখানে অনেক পুরনো বাড়ি আছে। রবার্ট ব্রাউনিং এর মতো খ্যাতনামা লোকেরা এর আশেপাশেই থাকতেন, এবং অনেকে বলেন ওনারাই নাকি এই লিটল ভেনিস নামটা দিয়েছেন। Tell me something about the route.
I'll tell you something about it in a minute. I'm just still doing my job, right? Okay, sure, And sure. I'm pleased. Don't want you walking about on the boat. Okay, Yeah? sure, I'll stay Standing there. in the front. Of the Okay, boat okay. either, yeah? Anyway, Because this is protected you by want insurance. to yeah? make an active man idle. You are welcome. Actually, I am from Calcutta. Yeah. So I've been Calcutta to is also Calcutta. yeah. Huh? I've been to Calcutta. Really? Yeah. So now our underground line is going through the river under the river. Under the river Hooghly. Hooghly, yeah. You know, Yeah, I've been on a boat on the Hooghly. Really? Yeah. That's great. That's why I told you I am just Well, I know. my house is just beside the river and the canal also. So I know about these things. I know. I but can- we have different rules here. No, I still need my job. Rules must be obeyed. Yeah. এই বোটে করে যেতে যেতে আমার সঙ্গে আলাপ হলো এনাদের চালকের সঙ্গে। আমি যখন বললাম আমি কলকাতা থেকে আসছি, তখন উনি আমায় বললেন যে উনি কলকাতাতে কাজ করেছেন, আমাদের হুগলি রিভার ব্রিজ কোম্পানিতে উনি কাজ করে গেছেন। এই ক্যানালের একটা বিকেলবেলার বলতে পারেন একটা সূর্যাস্তের সময়কার একটা দারুণ বিউটি আসে। ক্যানালের সৌন্দর্যটা আমার ব্যাকপোক লেগেছে, কারণ যে লন্ডন দেখতে আমরা অভ্যস্ত, এটা কিন্তু তার একদম বিপরীতে। লিটল ভেনিসের ক্যানাল ক্রুজটা খুব ভাল লাগলো। 1,500 টাকা মতো বেশ কিছুটা সময় ধরে এটা দেখানো হয়, ঘুরে ঘুরে পুরো জায়গাটা। আর এই ক্রুজের শেষে আমরা আবার ফিরে এসেছি ক্যামডেন মার্কেটে। এই মার্কেটটায় আমার এর আগে আসা হয়নি, এবারই প্রথম এলাম। এটা খুব পুরনো এরিয়া, জায়গাটাকে প্যাডিংটন এরিয়া বলা হয়। এই পুরনো এরিয়া প্রায় 200 বছরের ওপর, কিন্তু এই মার্কেটটা চলছে প্রায় 50 বছর ধরে। চলুন এবার একটু মার্কেটের মধ্যে ঘুরে বেড়াই। এই মার্কেটের বিশেষত্ব হচ্ছে ডাইভার্স ফুড, পৃথিবীর বিভিন্ন দেশের স্ট্রিট ফুড এখানে পাওয়া যায়। I'm from Kolkata. Oh, You are from Kolkata? no, I'm from Madhya Pradesh. Oh, Madhya Pradesh. Oh, okay, no problem. There are so many Madhya Pradeshi in Kolkata. So, the typical Nizam style roll. We have tried to make it like in a similar way, but So, do we follow the Nizam way or any other way? The Kati roll is famous by Nizam only. Nizam, yeah, I know that. I have not eaten Nizam's Kati Oh, ever. you must. Yeah. When your name is Kolkata, then you must go to Kolkata and have Nizam. I am working here for a British couple. Oh, wait, this is a British Yeah. company. So they have eaten it, they have tried to make it. Whoever gone to Kolkata Yeah, they must have eaten they the Kati visited roll. Kolkata That is a prime food list. Yeah. Thank you very much. Actually, our price is just maybe 1/10. Okay, so you It is also in sell- $1 you can get a Yeah. Kati roll in Kolkata. Rather £1. Okay, thank you very much. Okay. কলকাটি একটু নেড়ে নিলাম। মধ্যপ্রদেশের মেয়ে, কোনোদিন কলকাতায় যায়নি, কিন্তু একটা ব্রিটিশ কোম্পানি এটা চালায়। এনিওয়ে, নিশ্চয়ই খদ্দের আছে, তবে এখন প্রায় বন্ধ হওয়ার মুখে। খুব কালারফুল মার্কেট। বলতে বলতে এসে গেছি টিউব স্টেশনে, মানে আন্ডারগ্রাউন্ড। এখান থেকে যাব কভেন্ট গার্ডেন। এবার এসছি আর একটা পশ জায়গায়, কভেন্ট গার্ডেন।
ইউরোপের যে কোনো শহরেই এই পিয়াজাগুলো হচ্ছে এন্টারটেনমেন্ট প্লেস। Everybody up, feel out the gaps. Yes, if you move your leg, your body will follow. Yes, if you come closer, it will look bigger. প্লাস রোজগারও করে দেয়। শুক্র শনি রবি তো নয়, কোনোভাবেই ডিনার করা যাবে না, বাইরে ডিনার করতে হবে, ডাইনিং আউট। আমার একটা প্রশ্ন আছে, এই ডাইনিং আউট করে কি মানুষ আরও বেশি সুস্থ হচ্ছে? যারা এমার্জেন্সির জন্য এটা ইউজ করে যেত, তবে দূরেই দেখা যাচ্ছে। এরপর চলতে থাকবে, যত রাত বাড়বে ভিড় আছড়ে পড়বে কভেন্ট গার্ডেনে। স্ট্রিট কভেন্ট গার্ডেনে, এখানে রয়্যাল অপেরা হাউস রয়েছে। আমরা সেই জায়গাগুলো ঘুরছিলাম। এই জায়গাটা ট্রাফালগার স্কোয়ার, লেস্টার, পিকাডেলি, সোহো, চায়না টাউন এই সবগুলোর কাছাকাছি। এগুলো সেন্ট্রাল লন্ডনের মধ্যেই পড়ে।